যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার দিয়ে রাখুন এবং মতামত জানাতে পারেন। কথা হচ্ছে তারা চাচ্ছে আমরা যেন চুপ থাকি, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, গত 2-3 বার তারা আমাদেরকে হলের ভিতরে ঢুকাইছে আর 3বারে আমাদের বেলায় অ্যাটাক হয়েছে আমাদের উপরে। ঠিক আছে, অনেকবার মেনলি ইনডাইরেক্টলি তারা পুলিশ দিয়ে আমাদেরকে অ্যাটাক করতেছে, প্লাস তারাও অ্যাটাক করতেছে। আসলে এখানে তাদের কোনো, আমি যেটা মনে করি তাদের কোনো দুর্বিসন্ধি থাকতে পারে, তবে আমার যেটা মনে হয় তারা আমাদের সাথে নাই। আমাদের সাথে থাকলে এই সংঘর্ষের অনেক আগেই এখানে মিটে যেত। প্রশ্ন আছে যে 2টা থেকে সংঘর্ষ চলতেছে, সন্ধ্যার পরে কেন পুলিশ আসলো? অবশ্যই কেন, কারণ আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টরের দেখা পাইছি আমরা কখন জানেন, সংঘর্ষের 4 ঘন্টা পর। কেন, তাই এতক্ষণ কোথায় ছিলেন তিনি? তিনার তো দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ আমাদের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তিনি। কেউ আসে নাই। এটা পুরোটাই একটা আমি কি বহিরাগত আমার মনে হয় সম্পূর্ণটা সাজানো একটা প্রহসন করা হচ্ছে আমাদের সাথে। এখন পর্যন্ত আমাদেরকে যে থেমে থাকতে বলা হচ্ছে, এটা সম্পূর্ণ প্রহসন। আমরা থেমে থাকবো, তারা এসে আবার আমাদের উপর অতর্কিত হামলা করবে। আমরা এটা আর হতে দিব না। এখন পর্যন্ত কতজন আহত হয়েছে? এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছে, গুরুতর আহত, আর এমনিতে ছোটখাটো আহত তো আরো আছে, মনে করেন 500। মেয়েদের উপর হামলা হয়েছে, ওখানে হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা এখান থেকে চলে যাব। আমরা এখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন করে লাঠি হাতে মারামারি করতে আসি নাই। আমরা আমাদের স্ব রুমে ফিরে যাব। আমরা শুধুমাত্র একটা জিনিসই চাই, সেটা হচ্ছে খুব দ্রুত 1/2 ঘন্টার ভিতরে আমাদের এই ক্যাম্পাস থেকে বহিরাগতদের বাইরে বের করা হোক। যদি তারা করতে পারে, আমরা স্ব রুমে ফিরে যাব। দাবিটা কার কাছে? এই দাবিটা আমার প্রক্টর এবং ভিসির কাছে, বিশেষ করে প্রক্টরের কাছে, কারণ প্রক্টর আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব আছে। কিভাবে করবেন এটা ওটা সম্পূর্ণ উনার ব্যাপার। উনি পুলিশ দিয়ে করবেন কি করে করবেন, এটা উনার ব্যাপার। আমরা কোনো প্রকার সংঘর্ষে জড়াতে যাব না। যদি তারা আমাদের এই দাবিটা মেনে নাই, 30 মিনিটের ভিতরে তাদেরকে ক্যাম্পাস থেকে ছাড়া করতে হবে। তিনি ঘটনার 4 ঘন্টা পরে আসছে, তার কাছ থেকে কি এই দাবি বাস্তবায়ন পাওয়ার আশা আছে? আমাদের দাবি বাস্তবায়ন আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের দাবি বাস্তবায়ন আমরা করবই। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সংঘর্ষ হলো, গোটা আন্দোলন কি জমে যাওয়ার সম্ভাবনা? কখনোই না, বরং গোটা আন্দোলন আরো বেশি ত্বরান্বিত হবে। আমি যেটা মনে করি, এর মাধ্যমে আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আমাদেরকে ফিরে যেতে বলা হয়েছে। আমরা ফিরবো না। আমাদের এই আন্দোলন আরো দ্বিগুণ গতিতে এগিয়ে চলবে সামনে। ছিলেন যে আপনাদেরকে ফু দিলে আপনারা উড়ে যাবেন। দেখুক তারা, আমাদেরকে ফু না, আমাদেরকে গুলি করা হয়েছে, তবু আমরা উড়ি নাই। আমরা কোনোদিনও উড়বো না, কোনোদিন উড়বো না। আমরা কেউ পিছাই নাই এবং আমাদের প্রোটেক্ট করার জন্য কেউ আসে নাই, গুলি চালানোর পরেও। সবচেয়ে আচ্ছা, আপনারা আপাতত আপনারা প্রক্টরের কাছে এই নিউজটা পাঠান, তাদের রিকোয়েস্ট করুন। আমরা যেটা বলছি, আমাদের আলটিমেটাম 30 মিনিটের ভিতরে বহিরাগত কেউ যেন ক্যাম্পাসের ভিতর না থাকে, আর যদি থাকে তাহলে আমরা নিজেরা তাদেরকে তাড়াতে বাধ্য হবো। আমাদের ক্যাম্পাস থেকে দাঁড়াবো। ছাত্রলীগের টোকাই পোলাপান নিয়ে এসে আমাদের ছেলে মেয়ের উপর হামলা করছে, আপুদের মারছে, আমাদের হলের ভিতরে এসে আমাদের মেরে গেছে, 1000 পোলাপানকে গুরুতর আহত করছে। আমরা পুরোপুরি অনিরাপদ অবস্থায় আছি, যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে। এখানে পুলিশ দ্বারা শুধু তামাশা দেখতে আছে, পুলিশ কিচ্ছু করবে না, আমাদের উপর আবার হামলা হবে। ঢাকা ভার্সিটির ইতিহাসে, ঢাকা ভার্সিটির মধ্যে এসে টোকাই পোলাপান মেরে গেছে। কবে আসছে এটা? ঢাকা ভার্সিটির পোলাপান রাস্তায় নামছে আর ইতিহাস বদলায় নাই, এমন কোনোদিন হয় নাই, এবার হবে। বলতেছে যে আমরা কি করব? আমরা তো অনেক চেষ্টা করতেছি, এটা কোনো কথা? একটা ইউনিভার্সিটিতে বহিরাগতরা দলে আসতেছে, আসে আমাদের বোনদেরকে অ্যাটাক করতেছে। তারা তখন কোনো খোঁজখবর নিল না, তারা ঘুমাচ্ছে। যখন দেখলো যে গুরুতর অবস্থা, তখন তারা মায়া কান্না নিয়ে আসতেছে, আসি বলতেছে আমরা কি করব, আমরা তো চেষ্টা করছি। এটা কি ধরনের চেষ্টা? এই যে আমি মার খাইছি, এই যে দেখেন মার খাইছি আজকে আমরা আসলে আমাদেরকে হয়তো অ্যাটাক করা হতে পারে, আমরা আশঙ্কা করতেছি। আমরা এখন সম্পূর্ণ অনিরাপদ। আমরা সারা দেশের মা বাবা এবং ভাই বোন যারা আছে, আমার ভাইরা যারা লড়তেছে, এখানে সবার কাছে দোয়া চাই আমরা যেন সেফ থাকি, এতটুকুই। আপনাদের সংখ্যা তো অনেক বেশি, সেটা প্রতিরোধ করতে পারবেন না। ওনারা ককটেল মারতেছে, ওনারা বোম মারতেছে। ভাই আমরা জি ভাই, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আমাদের ভাইরা যথেষ্ট পরিমাণ প্রতিরোধ গড়ে তুলছে, এই জন্য তাদের উপরে বেশি পরিমাণে দমন করা হচ্ছে। আমি চাই মিডিয়া সেখানেও আসল ঘটনাগুলো তুলে ধরুক। আর ঢাবিতে আপনাদের ধন্যবাদ।
ধন্যবাদ। আপনারা আরো সত্য প্রকাশ করুন। ধন্যবাদ। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তাদের যে অভিযোগগুলো সেগুলো কিন্তু একটু শোনানোর চেষ্টা করছিলাম। দর্শক, আবারও আমরা প্রক্টরের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং তারা বলছিলেন যে প্রক্টর ঘটনা, যে এই ঘটনা কিন্তু বিকাল 4টা থেকে শুরু হয় এবং বিকালে হওয়ার পরে কিন্তু আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন যে পরিবেশটি কি দেখেন, এখানে যে এই ইট পাটকেল এবং কি পরিবেশটি সেটি কিন্তু একটু নিজ চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হলের সামনে সেটা কিন্তু আমরা রয়েছি এবং আমরা দেখছি যে শত শত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা একটু প্রক্টরের সাথে কথা বলার চেষ্টা করব বা এখানে আছে কে তার সাথে একটু শোনানোর চেষ্টা করব। স্যার, এগুলো হচ্ছে ফর্মাল কথাবার্তা স্যার। এগুলো আপনারা জানেন আমিও জানি, এটা পুরোটা ফর্মাল কথাবার্তা। এটা আমাদের আন্তরিক না এটা যথেষ্ট স্যার। তাহলে আন্তরিক হইলে, প্রক্টর আন্তরিক হইলে আমাদের এতগুলো রক্ত কেন ঝরছে, এটার আনসারটা কোথায় স্যার? এটার আনসারটা দেন আমাকে। ওনার আনসার উনি দিবে। আমার কাছে যে প্রশ্ন আছে তোমাদের, আমার কাছে যত অভিযোগ আছে আমি সব শুনবো। তোমরা আজকে ভুলে যাও, তোমরা খাওয়া দাওয়া করো না। আমরা শুধু এক শহীদুল্লাহ হল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে সবগুলো হলের জন্য প্রক্টরের কাছে আমি ঠিক আছে, প্রফেসর আসবে, আইসা কথা বলতে হয়, এখনই বলতে হবে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি আজকে চিত্রের মাধ্যমে। আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানের পরিবেশটি আসলে কি অবস্থা হয়ে আছে। রাস্তার দিকে তাকালেই কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারেন। আমরা পুরোপুরি ঘটনার লাইভ দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গেই থাকুন এবং শেষ করার আগে আপনারা একটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে চিত্র মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন, মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে এবং ফলো দিয়ে রাখতে পারেন। আজকে চিত্র সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। স্যার, প্রক্টর স্যারকে নিয়ে আসেন। ভিসি স্যার প্রক্টর স্যারকে আসতে বলেন। হ্যাঁ, ভিসি স্যার, আমরা যাব না। হ্যাঁ, ভিসি স্যার প্রক্টর স্যারকে লাগবে। জি স্যার। আমার মা আমাকে ফোন দিচ্ছে স্যার। আমার বাবা নাই, মা স্যার এখানে আসছে আপনাদের কাছে। এই বুঝে আমার নিরাপত্তা। আমরা কি কিছু করছিলাম স্যার, বলেন তো স্যার? না, তোমরা আমার বন্ধুকে দেখে দাঁড়িয়ে গেছি একটা বড় কারণ, আমাদের কর্মচারীদের আমার বন্ধুদেরকে দেখে বিএনপি থেকে আমি আসতে পারি না, ওরা আমাদের ঘেরাও করছে সারা জীবন। আমার বন্ধুরা ওখানে এরকম আমরা প্রতিবার শহীদুল্লাহ ছেলেমেয়েদেরকে মারি। তারা কিন্তু বসে আছে, তাদের দাবি যে বিকালের ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এখানে বহিরাগত অনেক স্টুডেন্ট রয়েছে বা বহিরাগত কেউ বা কারা রয়েছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে ঘটনার পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে। সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে অনেক বহিরাগত দাবি নিয়ে কিন্তু প্রক্টরের কাছে কিন্তু বলছে এবং সেই বিকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানের শিক্ষার্থীরা কিন্তু হলের ভিতরে প্রবেশ করছে না। তবে ধাওয়া পাল্টা ধাওয়া এরকম কিন্তু আমরা দেখেছি। আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের পরিবেশটি, যে ইট পাটকেলের পরিবেশটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আসলে বলার মতো তেমন কিছু থাকে না। দেখেই বোঝা যাচ্ছে যে এখানের পরিবেশটি কি অবস্থা হয়েছিল এবং ঘটনার তীব্রতা কতটা গড়িয়েছিল সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং সরাসরি আজকে চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি যুক্ত আছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ অনাকাঙ্ক্ষিত বলা যায়নি, যেহেতু এই ঘটনাগুলো বেশ চলমান হয়ে আছে, সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের সহকর্মীরা সহ সেই সকাল থেকে কিন্তু আপনাদেরকে ঘটনার যে বিশ্লেষণ করে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, দেখানোর চেষ্টা করেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের যে সামনে রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু
আশেপাশে সহ কিন্তু আছে এবং অন্যদিকে কিন্তু শত শত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং এই শহীদুল্লাহ হলের এখানে প্রক্টর এসেছিলেন, তাকে কিন্তু ভুয়াবো বলে স্লোগান দিয়েছে এবং এখন পর্যন্ত এখানে বহিরাগত অনেক ছেলেপেলে রয়েছে এমনটা কিন্তু দাবি এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের। এবং আজ এবং গতকাল থেকে যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের অর্থাৎ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ 10টি বিশ্ববিদ্যালয়ের মতো তারা কিন্তু এখানে রাতেই কিন্তু তারা নেমেছে এবং বিক্ষোভ করেছে। তারপরে কিন্তু আজ ছাত্রলীগ কিন্তু আজ হুট করে কিন্তু ছাত্রলীগ পদক্ষেপ নেয় এবং পদক্ষেপ নেওয়ার এক পর্যায়ে কিন্তু বিকেলবেলা প্রতিহত হিসেবে কিন্তু সাদ্দাম হোসেন বলছেন যে প্রতিহত হিসেবে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। সেই পদক্ষেপের বিকেলবেলা কিন্তু আজ শহীদুল্লাহ হলের সামনে যে ঘটনা ঘটছে সেই ঘটনার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকের চিত্রের মাধ্যমে। দর্শক, আপনারা আজকের চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন এবং মতামত জানাতে পারেন, আপনাদের কমেন্টস বক্সে কিন্তু মতামত জানাতে পারেন। একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি কি বলতে চায়। প্রক্টর এখনো আসেনি, এখানে আসবে, আসার পরে কিন্তু যে এখানে যে সমাধানটি রয়েছে সেই সমাধানের ব্যাপারে কতটুকু কী করে। তবে যদি একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি যে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি। যে পুলিশের সরঞ্জাম সহ গাড়ি রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের একটা আসতে অনেক দেরি করছে, অনেকেই আহত হয়েছে। সেটা না, এখন আমরা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পুলিশ প্রশাসন নিয়ে আসবো তখন আমাদের কিছু ভাবছি সেই সময়টা আমাদের। আর এই জায়গাতে তো লোক প্রচুর ছিল, সেই লোকগুলোকে সেই ওদিক থেকে বের করে দিয়ে সামনের দিকে আনতে আমাদের একটু সময় লেগেছে, কারণ আমরা চানকার ফুল থেকে শুরু করেছি। কত শিক্ষার্থী আহত হয়েছে আমরা এরকম হিসাব করেছি। এইটা আমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে, তো সেই জায়গাতে আমাদের মোবাইল টিম আছে এবং তারা সেই জায়গাতে আমাদের যে সেবা শুশ্রূষা করা। সংখ্যাটা কেমন হতে পারে যারা আহত হয়েছে? সংখ্যাটা এই মুহূর্তে আমি একদম পারফেক্ট আনুমানিক আপনারা কোনো ধারণা তো পেয়েছি। মেডিকেল করতে পেরেছেন কিনা? মেডিকেল থেকে আমরা মেডিকেলের ওনাদের সাথে যোগাযোগ করেছি, বলছে যে আমার সাথে প্রতিনিয়ত প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা হচ্ছে যে তাদের চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে যাতে সবাই সুন্দরভাবে চিকিৎসা সেবা। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হলের যে পরিস্থিতি, যেখানে আজ দফায় দফায় ঘটনা ঘটছে। তবে শিক্ষার্থীদের অর্থাৎ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের দাবি যে 4 ঘন্টায় পুলিশ আসতে পারেনি, সেটি কিন্তু তাদের একটি আক্ষেপ। এবং এখান থেকে আবারও আপনাদেরকে যুক্ত করব, সঙ্গেই থাকুন আজকে চিত্রের এবং ফলো দিয়ে রাখুন, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ আজকে চিত্রের সঙ্গে এবং ফলো দিয়ে রাখুন, শেয়ার দিয়ে রাখুন, কমেন্টস করে মতামত জানাতে পারেন ইনবক্সে। যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন এবং ফলো দিয়ে রাখুন আজকে চিত্র পেজকে।
দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং হলের ভিতরে কিন্তু সবাইকে ধাওয়া দিয়ে কিন্তু বের করেছে, আবার হল থেকে কিন্তু ধাওয়া দিয়ে বের হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্র মাধ্যমে সরাসরি লাইভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে রয়েছে যে পরিবেশটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না, সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছে যে এখন পুলিশ কোথায়, এখন পুলিশ কোথায়, সেটি কিন্তু বলছে এবং একটু দেখানোর চেষ্টা করে যে পরিবেশটি রয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা দেখছি যে একটি মোটরসাইকেল কিন্তু একেবারে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং এখানে যারা রয়েছে তারা কিন্তু কোটা আন্দোলনকারীরা রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং হলের শহীদুল্লাহ হলের ভিতরে কিন্তু একেবারে ধাওয়া দিয়ে কিন্তু কে বা কারা যেন প্রবেশ করিয়েছে সেটি কিন্তু দেখেছি। তবে দাবি রয়েছে এখানে বহিরাগতরা রয়েছে এমনটা কিন্তু দাবি রয়েছে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি ওইখানে কিন্তু বলছে যে প্রক্টর না কে যেন রয়েছে সে তাকে বলছে যে এখন পুলিশ কোথায়, এখন পুলিশ কোথায়। পুলিশ কিন্তু অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে, তবে সে পুলিশ কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত এদিকে আসছে না এবং দেখানোর চেষ্টা করছি পুলিশ আসছে না কেন সেটি নিয়ে কিন্তু যাচ্ছে এবং প্রশ্নের মুখে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা ধরছে যে এখন প্রক্টর স্যার পুলিশ কোথায়, পুলিশ আসে না কেন, কিন্তু পুলিশ এখানে রয়েছে। প্রক্টরের নির্দেশনা হয়তো বা অপেক্ষা এরকম কিছু হতে পারে যে আমরা একটু দেখার চেষ্টা করবো যে পুলিশের সাথে কি বলা হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে প্রায় সমাধান করে ফেলছি, আমরা কিন্তু ওদের সাথে বুঝে নিচ্ছি, প্রায় নিয়ে নিচ্ছিলাম। আবার ওদিক থেকে এগুলো যখন আমরা ঢুকবো ওর পাশে কিছু স্টুডেন্ট পাঠায় তখন ডিল মারা শুরু হয়েছে ওই দিক থেকে। আমার আবার সে ওই দিক দিয়ে নিয়ে আবে ক্যামেরায় তো কেন একটু কথা বলছি তো আপনারা পরে কাজ করেন না, আপনারা পরে করেন না, কথা বলতে পরে এখানে কাজ করতে দেন। দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কেন যাচ্ছে না হলের সামনে সেটি নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ধাওয়া হচ্ছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পুরো আবারও হলের গেটের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শত শত আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আসছে না সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি মানে 1 মিনিটের মাথায় কিন্তু এখানে এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং এখানে বলছে যে বহিরাগত রয়েছে এরকমটা কিন্তু বলছে। একটু যদি সামনে গিয়ে শোনানোর চেষ্টা করি তাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদুল্লাহ হলের সামনে যে এখন যে পরিবেশটি বিরাজ করছে সেটা কিন্তু যে অসংখ্য পুলিশ মোতায়েন থাকলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তেমন এখানে কিন্তু আসছে না। তবে তাদের একটা পরামর্শ চলমান রয়েছে প্রক্টরের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সেটি কিন্তু আমরা শোনানোর চেষ্টা করেছি আজকে চিত্রের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করেছিলাম এবং তারা কিন্তু বলছে যে একটু মিডিয়া সাইড নিয়ে কিন্তু তারা আবার পরামর্শ করছে। অন্যদিকে কিন্তু এখানে আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আপনারা যুক্ত আছেন সরাসরি আজকে চিত্রের মাধ্যমে এবং যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন এবং দেখানোর চেষ্টা করবো পুরো চিত্র নিয়ে এবং প্রত্যেকের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাঠিসোঁটা সহ তাদের কিন্তু সেটি কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত যে এই আগের বিকেলে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরে কিন্তু নতুন করে আবারও কি ঘটনা জন্ম নেয় কিনা সেটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী শত শত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোথায় যেন যাচ্ছে তারা এবং
হই হুল্লা করে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন। তবে এখানে পরিবেশটি যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলা যদি হয়ে যায় তাহলে কিন্তু সবার জন্য কিন্তু রিস্কি রয়েছে, কারণ এখানে যদি একটু ফ্লোরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পার্টিকেলগুলো যেই পরিবেশটি দেখা যাচ্ছে সেটি কিন্তু একেবারে কিন্তু ছুঁড়ে তারা কিন্তু মেরেছে। আমরা দেখেছি বিকালে এবং এখন কিন্তু না মারলেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। তবে সাধারণ শিক্ষার্থীরার পাশাপাশি কিন্তু বহিরাগত রয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এবং তারা কারা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এইসব শিক্ষার্থীরা। তবে হলের বাইরেও কি শিক্ষার্থীরা রয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করি বাইকটা কিন্তু একটু যদি এই মাথায় যদি দেখানোর চেষ্টা করি, স্লোগান দিচ্ছে কিন্তু ছাত্রলীগের দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র বেসকে শেয়ার দিয়ে রাখুন এবং গুরুত্বপূর্ণ একটি লাইভে আপনাদেরকে যুক্ত করেছে। এই মুহূর্তে কিন্তু অনেক কিছু দেখার অপেক্ষা রয়েছে। তবে আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র বেসকে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দর্শক। আমরা লং টাইম লাইভে থাকার চেষ্টা করব, এখানে যে পরিবেশটি দেখানোর চেষ্টা করছি আমরা খুঁজে পরিবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এরকমটা কিন্তু বলছে। দর্শক আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন একটি মোটর বাইকও কিন্তু এখানে একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে ফেলছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর সামনে একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু তারা রেখেছে যাতে বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে হলের এই দিকটা, যেহেতু ঝুঁকিপূর্ণ রয়েছে সেই হিসেবে কিন্তু। তবে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যদি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেটি কিন্তু নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে কোনো ব্যবস্থা নেয়নি, সেটি কিন্তু আমরা দেখছি। তবে এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীদের হাতের দিকে যদি একটু তাকান তাহলে লক্ষ্য করতে পারছেন যে লাঠিসোঁটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা একটু ওখানে কি হয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আপনারা যুক্ত আছেন আজকে চিত্র মাধ্যমে। একটু প্রক্টর মাঝে মাঝে কথা বলে তাকে ভুয়ো বলছে এবং আমার কথাটা তোমরাই তো শুনবে, তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি যে আমাদেরকে পুলিশ আমরা নিয়ে যাব, আমরা থেকে বের করে দিব। আমরা তো সেই আলোচনা করব, আমাদের নিরাপত্তা দিবে কে? হ্যাঁ সেটা আমরা করতে চাচ্ছি যে পুলিশের একটা অংশকে আমরা এই পাশে নিয়ে যাব। আমরা আমাদেরকে কোঅপারেট করো, আমরা আটকাচ্ছি না, থেকে আমরা আরাম জায়গায় আমরা সব জায়গায় দেখানোর চেষ্টা করছি দর্শক।